প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে এবং তার স্ত্রী সুলোচনা দেবীর মধ্যে ছিল পারস্পরিক বিশ্বাস, ভরসা এবং সত্যকার প্রেম। আজকের ভিডিওতে মান্না দে এবং তার স্ত্রী সুলোচনা দেবীর মধ্যে কেমন গভীর আত্মিক সম্পর্ক ছিল সেই নিয়ে দু চার কথা আলোচনা করছি। প্রায় 7 দশক আগের কথা। উত্তর কলকাতার এক অভিজাত পরিবারে জন্ম নেওয়া তরুণ তখন মুম্বাইতে রয়েছেন। চার্চ গেট স্টেশন থেকে মেরিন ড্রাইভের পথে হাঁটতে হাঁটতে তিনি প্রেমে পড়লেন মালায়ালি তরুণীর। সেই তরুণী ছিলেন একজন ইংরেজি এবং ফরাসি ভাষায় দক্ষ শিক্ষিকা। শহরের এক চীনা এবং পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল তাদের প্রিয় জায়গা, যেখানে বারবার দুজনাই যেতেন। তাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গাঢ় হয়েছিল, আর সেই প্রেমই পরিণত হলো সংসারে। এই তরুণ আর কেউ নন, গানের সম্রাট মান্না দে। তাঁর কণ্ঠে প্রেমের যে অসংখ্য রত্ন ছড়িয়ে আছে, সেই আবেগের মূল উৎস সম্ভবত এই সম্পর্কের গভীরতা। তাঁর বাড়ির লোকেরা যদিও একসময়ে পাত্রীর খোঁজে উঠে পড়ে লেগেছিলেন, পাত্রী দেখাও হয়েছিল, কিন্তু মান্না দে তখন একেবারেই রাজি ছিলেন না। কারণ তিনি তখন মন দিয়ে ভালোবেসে ফেলেছেন সেই মালয়ালি তরুণী সুলোচনাকে। মা যদিও টের পেয়েছিলেন ছেলের মনের টান, তিনিই বলেছিলেন, তুই যাকে ভালোবাসিস তাকেই বিয়ে কর, তোর বাবা কাকারা যা মনে করুক না কেন। অবশেষে 1953 সালের 18 ডিসেম্বর মান্না দে এবং সুলোচনার 4 হাত এক হয়। এই বছরেই মান্না দে উপহার দেন 2 বিঘা জমিন এর সেই কালজয়ী গান ধরতি কহে পুকার কি, এবং একই সঙ্গে বাংলা গানেও তার যাত্রা শুরু হয়। মাই ছিলেন সেই শুভ অনুপ্রেরণা, যিনি বলেছিলেন, তুই কি আর বাংলা গান গাইবি না? বিয়ের পরে সুলোচনা হয়ে ওঠেন মান্না দের জীবনের প্রকৃত পথ প্রদর্শক। তাঁর শিক্ষাগত গুণাবলী, ধীর স্থির ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা মান্না দের জীবনকে নতুন করে গড়তে সাহায্য করে। একসময় যে মান্না দে ধৈর্যহীন ছিলেন, সুলোচনার সাহচর্যে বদলে যান অনেকটাই। সুলোচনার প্রভাব শুধু সংসারে নয়, সঙ্গীতেও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাদের দুজনেরই গভীর টান ছিল। মুম্বাইয়ের বেঙ্গলি ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর আয়োজনে তাঁরা ছিলেন প্রধান মুখ। একবার লহ লহ তুলে লহ গানটি সুলোচনা একাই গেয়েছিলেন, এবং সেই স্মৃতি আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গাঁথা আছে। তাঁরা দুজনেই একসঙ্গে গেয়েছেন হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, এরকম অসংখ্য গান, যা মান্নাদের কাছে তার অনেক জনপ্রিয় গানের থেকেও অধিক প্রিয় ছিল। কারণ এই গানে ছিল একান্ত আবেগ, জীবনের সঙ্গীর ভাগ করে নেওয়া সুরের জার্নি। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে অসংখ্য ডুয়েট গাইলেও মান্না দের জীবনে সুলোচনার অন্য স্থান ছিল। তিনি ছিলেন তার জীবনের অদৃশ্য আলো, যার আলোয় ঝলমল করেছিল তার শিল্প, তার প্রেম, তার জীবন। প্রিয় বন্ধুরা, মান্না দের ব্যক্তিগত জীবন নিয়ে একটা ছোট্ট আলোচনা এখানে করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।